হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। তো আমরা আজকে যেতেছি নৌকা ভ্রমণে। নৌকা মানে হাওয়ার বিলাস, হাওয়ার উপভোগ করার জন্য সবাই আমরা রওনা দিয়ে দিচ্ছি। আমার সাথে যারা সব সময় থাকে আমার টিম মেম্বার সবাইরে নিয়ে আমরা যেতেছি। তো শহরে একদম ফাঁকা, কারণ এখন যেহেতু আন্দোলন চলতেছে শহরে। তো আমরা শহর থেকে বাইরে আর রওনা দিয়ে দিচ্ছি। প্রায় 6টার দিকে রওনা দিচ্ছি। শহরে দেখেন 6টার সময় আসছিলাম বাসা থেকে রেডি হয়ে, এখন প্রায় বাজতেছে 12টার সময়। দেখেন শহর একবারে নিরাই তমতমা হয়ে রয়েছে। মানে পুলিশ আর বিজিবি আর আর্মির কারণে শহরে একটা মানুষও বাড়িতে পারতেছে না, সবাই বাসার মধ্যে বন্দি হয়ে আছে। আর এই ফাঁকে আমরা ভাবতেছি যে শহর সব কিছু যেহেতু বন্ধ, আমরা চলে যাই হাওয়ার বিলাস মানে হাওয়ার উপভোগ করার জন্য সবাই মিলে যেতেছি। দেখেন শহরের কি অবস্থা, একদম ফাঁকা। শহরে কোনো গাড়ি নাই, যানজট নাই, সব একবারে ফিনিশিং। তো আমরা মজা করতেছি আর যেতেছি, কারণ হাওয়ার দেখার জন্য যেতেছি। চতুর্দিকে শুধু পানি, তাই আমরা ভাবতেছি যে আমরাও যাই। তো আমরা আমাদের 11 দিন পর, কারণ এই ভিডিওটা কিন্তু 11 দিন আগে ছিল, 11 দিন যাবৎ নেটওয়ার্ক না থাকার কারণে 11 দিন পরে ভিডিওটা দিতেছি। তো আমরা দেখতে দেখতে কিন্তু আমরা নৌকাতে চলে আসছি, নৌকাতে উঠে গেছি। ওইটা পোলাপানে মজা করতেছে, ডান্স করতেছে। আমাদের সাথে আরও অনেক পোলাপান আছে। তো দেখেন ভিউটা ভাই অসাধারণ ভিউ। আর সমুদ্রের সাগরের ভিউ, তো নদীর ভিউ তো বলেই বোঝাতে পারবো না, কি অসাধারণ ভিউ। আর প্রাকৃতিক বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। আর বিকালবেলা তো আরও বেশি সুন্দর, অনেক ভালো লাগবে। তো আমরা এই যে দেখেন চতুর্দিকে শুধু পানি আর পানি। তো এইটা তো আমাদের কয়ের নদী, তাই পানি কম। আর এইদিকে আমাদের খাওয়া দাওয়ার জন্য রান্না বাড়া হইতেছে নৌকার মধ্যেই। আর আমাদের বিশাল বড় একটি নৌকা। আমরা এখানে প্রায় 70 থেকে 80 জন মানুষ আছি, লোক আছি, সবাই একসাথে যেতেছি। তো আর কি কইমু, এখনো আমরা কয়ের নদীর মধ্যে আছি। কয়ের নদীর থেকে আমরা সাগরে নামবো, মানে হাওয়ার সাইডের অষ্টগ্রাম সাইডে। কারণ আমাদের প্রোগ্রামটা হচ্ছে অষ্টগ্রাম, মিঠামই আর মালিকের দরগা। আমরা 3টা জায়গায় উপভোগ করবো। 2 দিনের জন্য রওনা দিয়ে দিছি। তো 2 দিনের যাবতীয় খাবার দাবার যা আছে সব কিছু আমরা নৌকাতে নিয়ে নিছি সব। এরপরে যাবতীয় যা জিনিস আছে, এই যে দেখেন নদীর থেকে বাহিরে শুধু পানি আর পানি, চতুর্দিকে শুধু পানি আর পানি। তো ভাই অসাধারণ, অনেক ভালো লাগতেছে, ভিউটাও অনেক ভালো লাগতেছে। কারণ শহরে একদিকে আতঙ্কের মধ্যে ছিলাম, আর এখানে এসে মনটাই পাল্টে গেছে, বুঝছেন। কারণ এই যে দেখেন আমরা আমাদের গান দেখে, ডান্স দেখে, এখান থেকে পার থেকে লোকরা মানে বাড়ির থেকে মানুষ বাইরে আইছে, ছেলে মেয়ে সবাই মিলে আমাদের পোলাপানতে ডান্স করতেছে, এইগুলা দেখতেছে। তো এই যে আমরা এখন কিন্তু কয়েন নদীর থেকে বাইরে যে মেঘনা নদী আছে, মেঘনা নদীতে নামবো। মেঘনা নদীর দিকে আমাদের নৌকাটি এগিয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের সুজাতপুর বাজার, হবিগঞ্জ সুজাতপুর বাজার, হাওরের সাইডে একবারে। তো এখান থেকেও লোকজনের তাকিয়ে দেখতেছে আর নাচতেছে পার থেকে। তো আমাদের গানের তালে তালে তারাও নাচতেছে। আর নৌকার মধ্যে পোলাপানে অনেক হইচই করতেছে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার জন্য বাবুর্চি রান্না করতেছে, মানে এখানে মাংস টাংস মুরগ টুরুগ কাটা হয়েছে। তো দেখেন আমাদের এক ভাই, উনি সামনে দাঁড়াই দিয়েছে, একা একা বাতাস খাইতেছে। আর সবাই ভাই, কারণ আমরা সবাই যেহেতু শহরের আশেপাশে থাকি, তাই এইরকম গ্রাম মানে গ্রামের এই যে হাওরের যে দৃশ্যটা, এটা আমরা আগে কখনো দেখি নাই। মানে হাওরের মানুষের জীবনযাপন সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমার এক ভিডিওতে সব কিছু তুলতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো লং ভিডিও মানুষ পছন্দ করে না, তাই আমি ছোটো করে ভিডিও দিতে 3-4টা ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরবো। আরও পরবর্তীতে আরেকটি ভিডিও আসতে পারে। এই যে দেখেন সামনে কিন্তু ভাই কিছু দেখা যায় না, শুধু পানি আর পানি। তো কি আর বলবো। আর এদিকে মেঘও আসতে পারে, আকাশে অনেক মেঘ জমে আছে, আকাশে বৃষ্টি আসতে পারে। তো দেখেন সামনে দিয়ে শুধু হাওর আর হাওর। আর হাওরের মধ্যেখানে একটা বাড়ি দেখা যেতেছে, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই। তো মানুষ তারা এইভাবে কিভাবে জীবনযাপন করতেছে তা আমি জানি না, কিন্তু তাদের কাছ থেকে আমি শুনলাম যে তারা এইভাবে অনেক ভালো আছে। কারণ আমাদের শহরের আশেপাশে যারা থাকে তাদের তুলনায় তারা অনেক ভালো আছে। তো কি আর কইমু, তো আর হওয়ার কিছু নাই, সব কিছু তো দেখতেই পারতেছেন। আমাদের
ভিডিওর মাধ্যমে। এই যে দেখেন শুধু পানি আর পানি চতুর্দিকে। আমরা কিন্তু কয়েন নদীর থেকে নৌকাটা ছাড়ছিলাম, তো কয়েন নদীর থেকে আমরা এখন মেঘনা নদীর দিকে এগিয়ে যাইতেছি। সামনে কিন্তু মেঘনা নদীর মধ্যে অনেক স্রোত আর বাতাসের ঢেউ, আর কি বাতাসের প্রকৃতি, বাতাসে অনেক ভালো লাগতেছে। আর গ্রামের পাশে মানে হাওরের মধ্যে যে গ্রাম আছে, আমি আগে জানতাম না এইভাবে যে মানুষ জীবন যেমন মানে কি তা করতেছে এইভাবে। মাইস হাওরের মধ্যে 2-3টা বাড়ি, তো তাদের কিন্তু মানে তাদের কাছ থেকে তারা অনেক ভালো আছে, আর আমরা ভাবতেছি যে তারা অনেক কষ্টে আছে বা তাদের চলাফেরা অনেক কষ্ট, জরুরি কোনো সেবার সুযোগ করার কিতা নাই। তো এই যে দেখেন আরেকটি নৌকা আসতেছে, তারাও কিন্তু কষ্টগ্রাম গিয়েছিল, তো তাদের নৌকা তারা আজকে ফিরে আইতেছে, আর আমরা আজকে যেতেছি। এখন প্রায় বাজতেছে 4টার মতন, তো তারা কিন্তু চলে আসছে। আমরাও পরের দিন দ্বিতীয় দিন 4টার বা 5টার মধ্যে আমরা চলে আসবো। আজকে হচ্ছে আমাদের 5 দিন, আর ভিডিওটা কিন্তু ভাই আরও 11 দিন আগের ভিডিওর, কারণ নেটওয়ার্ক না থাকার কারণে 11 দিন আগে ভিডিও দিতে পারতেছি না, 11 দিন ধরে ভিডিও দিতে পারতেছি না। সবাই ভাবতেছেন যে, সবাই তো জানেনি, কারণ বাংলাদেশে এখন যে অবস্থা, নেট নাই, নেটের অবস্থা কি। এইদিকে দেখেন আমার চাচাতো ভাই জসিমও কিন্তু লাফালাফি করতেছে, মানে ডান্স করতেছে, একলা আউলা দাউলা ডান্স মারতেছে, বুঝছেন। তো কি কইমু, আকাশের ভিউটা দেখলে ভাই অসম, একবারে মন জুড়িয়ে যায়, কি ভিউ। এই যে বড় বড় নৌকাগুলা, এগুলা কিন্তু আমরা আগে কখনো দেখি নাই, এত বড় বড় নৌকা। এই যে নৌকাটি দেখতে পারতেছেন, তো এরা আঙ্গুল দিয়ে দেখাইতেছে মানে এই নৌকা এইভাবে, কারণ সবাই কিন্তু শহরের সাইডের মানুষ। আমরা তো তারপরও আমি তো একটু গ্রাম সাইডে আছি, শহর থেকে 7 কিলোমিটার দূরে আমার গ্রাম। আমিও গ্রামই থাকি, কিন্তু ওদের মানে আমি ভাবতেছি ওদের তুলনায় আমরা অনেক ভালোই আছি, কারণ আর আমাদের সাথে যারা আছে সবাই কিন্তু শহরে, তারা সবাই শহরে থাকে, হবিগঞ্জ মেইন শহরে। তো আমি তাদেরকে নিয়ে ঘুরতে আসছি, আমরা সবাই মিলা ভাই বাদার যা আছে সবাই মিলা একসাথে ঘুরতে আসছি। আর এদিকে সবাই মিলে আনন্দ করতেছে, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই কারণ এই যে দেখেন ডান্স মারতেছে আমাদের পাশের নৌকার থেকে, মানে এই বড় নৌকার থেকে 2টা ফুলা ডান্স করতেছে, তাই ওরা ডান্স করতেছে। তো ওদের দেখা দেখি মানে, আর আমি এখানে এক কোনায় বসে আছি একটা চেয়ার নিয়ে, কারণ আমার বেশি লাফালাফি ভালো না, ডান্স এইসব আমার ভালো লাগে না। আমি শুধু দেখতে আসছি, হাওর দেখতে আসছি, আমি কিন্তু এই যে গান বাজনা এইসব দেখতে আসি নাই, কারণ আমার হাওর দেখতে অনেক পছন্দ, হাওর দেখতে আমি ভালোবাসি, হাওর মানে। আর এদিকে এই যে আমাদের গানও চলছে, মানে শিল্পী আছে আমাদের সাথে 3-4-6 জন শিল্পী আছে, মহিলা শিল্পী 4 জন আর পুরুষ শিল্পী 2 জন, মিলে 6 জন শিল্পী নিয়ে আমরা রওনা দিয়ে দিচ্ছি। তো এইদিকে গান